Hello, my dearest learner, my guardian, my colleague and viewer at First Take Islam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all by the grace of Almighty Allah. I am also fine by His grace. Dear learner, I complete your textbook class 8 English past paper. I will revise your English book. At first, I will discuss Unit 1, Lesson 2. Unit 1, Lesson 2, নকশা খাতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার কথা কি শোনা যায়? জি স্যার। প্রথমে আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখে নাও। আমার স্ক্রিন শেয়ারটা কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা আলোচনা করব নকশি কাঁথা। Dear learner, our learning topics নকশি কাঁথা. There are some keywords in this lesson. These are, এটা নোট করে নাও। কুইল শব্দের অর্থ হলো কাঁথা বা ল্যাম্প। কোয়েল শব্দের অর্থ কি? কাঁথা বা ল্যাম্প। তারপর আছে আর্টিস্টিক শৈল্পিক, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তার আগেরটা হলো কোয়েল্ট, এটা হলো ল্যাম্প বা কাঁথা, এটা হলো নাউন। প্রথমটা কি? নাউন। আর আর্টিস্টিক, এটা হলো শৈল্পিক, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তারপরে লক্ষ্য করো কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। মূলত শব্দ ছিল কমার্শিয়াল, ঠিক আছে। এটার সাথে অ্যালয় যুক্ত করে এটাকে অ্যাডভার্ব করা হয়েছে, বাণিজ্যিকভাবে। কমার্শিয়ালি অর্থ কি? বাণিজ্যিকভাবে। এটা হলো অ্যাডভার্ব। এটা কি? এটা অ্যাডভার্ব। ট্র্যাডিশনাল শব্দের অর্থ কি? প্রচলিত বা ঐতিহ্যগত। হ্যাঁ, ঐতিহ্যগত যেটাকে বলা হয়, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। এগুলো অবশ্যই তোমরা এভাবে লিখতে হবে। প্রথমে শব্দটি লিখবে, লিখে তোমরা কি করবা? এই শব্দগুলোর অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ সেই শব্দগুলোর অর্থ সহ লিখবা। ডিমান্ড শব্দের অর্থ হলো চাহিদা। ডিমান্ড শব্দের অর্থ কি? চাহিদা। ডিমান্ড শব্দের অর্থ হলো চাহিদা। ডিমান্ড শব্দের অর্থ কি? চাহিদা। এটা হলো নাউন। এটা কি? নাউন। ডিমান্ড শব্দের অর্থ হলো চাহিদা। এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। তারপর আসো প্যাটার্ন শব্দের অর্থ হলো গঠন বা ধরন বা নমুনা। এটা নাউন। এটাও কি? নাউন। তাহলে আমরা যে শব্দগুলো পড়লাম এখান থেকে, কোয়েল শব্দের অর্থ হলো কাঁথা বা ল্যাম্প, এটা নাউন। আর্টিস্টিক শব্দের অর্থ হলো শৈল্পিক, এটাকে বলা হয়, এটা কোন পার্টস অফ স্পিচ বলছিলাম বলো তো? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। কমার্শিয়ালি অর্থ বাণিজ্যিকভাবে, এটা অ্যাডভার্ব। ট্র্যাডিশনাল অথবা তোমার যেটা সনাতন বা ঐতিহ্যগত, এটাকে বলা হয়, এটা অ্যাডজেক্টিভ। ডিমান্ড চাহিদা, এটা হলো নাউন। প্যাটার্ন শব্দের অর্থ কি বলছি? গঠন বা নমুনা, এটাকে বলা হয় নাউন। এটা কি? নাউন। তাহলে আমরা কিওয়ার্ডগুলো শব্দের অর্থ জেনেছি এবং এটা পার্টস অফ স্পিচের গঠন সহ আমরা জেনেছি। ওকে, লুক at the picture and the question, then ask and answer the question with your partner.
শিক্ষার্থীরা তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই ছবিটা দেখে তোমরা কি করো, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখো এই প্রশ্নের আলোকে ছবিটা সম্পর্কে কিছু বলো। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তোমরা কি দেখছো বলো তো, কে বলতে পারবা? এই ছবিতে তোমরা কি দেখছো? নকশি কাঁথা। হ্যাঁ, নকশি খাতা, কালারফুল নকশি খাতা। আই সি ইন দ্য পিকচার, এভাবে বলতে পারো, আই সি ইন দ্য পিকচার আর কালারফুল নিডল ওয়ার্ক অন ক্লোথ ইন দ্য পিকচার। অর্থাৎ আমি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা হলো একটা কাপড়ের উপর একটা কি কারুকার্য দেখতে পাচ্ছি, কাপড়ের উপর একটা কারুকার্য দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেকেন্ড পিকচার, হোয়াট ইজ ইট কল্ড? এটাকে কি বলা হয়? ইট ইজ কল্ড আ কি নকশি কাতা। এটাকে কি বলা হয়? নকশি কাঁথা। নকশি কাতা বলা হয়। তারপর দেখো, হ্যাভ ইউ সিন ইট বিফোর হোয়ার? তুমি কি কখনো এটা আগে দেখেছো বা কোথায় দেখেছো? তোমরা এটা কি দেখেছো আগে? জি স্যার। তাহলে কি বলবা? ইয়েস, ইয়েস। ইয়েস আই হ্যাভ সিন ইট বিফোর। ইয়েস আই হ্যাভ সিন ইট বিফোর, এটা আমি আগে দেখেছি। কোথায় দেখেছো বলো তো? স্যার আমাদের বাসায় আছে। হ্যাঁ, তোমাদের অনেক খাতা বাসা আছে। আচ্ছা, তাহলে উই হ্যাভ সেভারাল নকশি খাতা, আমাদের কয়েকটি নকশি খাতা ইন আওয়ার হাউস বা ইন আওয়ার, আমাদের বাড়িতে কিছু নকশি খাতা আছে। হোয়াট ডু উই ডু ইট উইথ ইট? আমরা এটাতে কি করি বলো তো? ইংরেজিতে না পারলে বাংলাতে বলো। স্যার রাতে ঠান্ডা লাগলে গায়ে দিয়ে ঘুমাই। ভেরি গুড, সুন্দর কথা বলছো। এটা আমরা শীতকালে কি করি? ঠান্ডা লাগলে গায়ে দিই। তাহলে আমরা এইভাবে বলতে পারি, উই ইউজুয়ালি ইউজ ইট টু গেট রিলিফ ফ্রম কোল্ড ইন উইন্টার। অর্থাৎ আমরা সাধারণত এটা শীতকালে ঠান্ডা থেকে মুক্ত থাকার জন্য ঠিক করি আমরা ব্যবহার করি, ঠিক না? আচ্ছা, আবার এটাকে আমরা কখনো বেড কভার হিসাবে ব্যবহার করতে পারি। তো সামটাইমস উই ইউজ ইট অ্যাট বেড কভারস। আমরা কখনো কখনো এটাকে কি করি? বেড কভার হিসাবেও ব্যবহার করি। অনেকে এই তোমার ইয়ার উপরে এইভাবে এটা সুন্দর মতো বিছিয়ে দেয় না বেড কভার হিসাবে? হ্যাঁ, বেড কভার হিসাবে আমরা এটাকে ব্যবহার করি। আচ্ছা, ধন্যবাদ, সুন্দর হয়েছে। এবার আমরা মূল টপিকে চলে যাই। বি, নাও, এখন রিড দ্য টেক্সট, অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড টু নো, জানো, অ্যাবাউট নকশি কাতা, এবং নকশি কাতা সম্পর্কে জানো। তাহলে আয়সা একটু পড়ো তো, চাই তুমি একটু পড়ো, তারপর আমি তোমার এটার অর্থ সব বলে দিই। আয়সা একটু পড়ো। Nokshi Katha is a kind of embroidered quilt. The name was taken from the Bangla word Naksha, which means artistic pattern. It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bangla in India. The art has been practiced in rural Bengal for centuries. The name Nokshi Katha became popular after the poet Joshimuddin's poem Nokshi Kathar Mat was published in 1929. ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ আয়সা। আমরা এবার একটু অর্থটা ধরি, সুন্দরভাবে তুমি বলছো। নকশি কাতা ইজ আ কাইন্ড অফ এম্বোটারি খয়, ঠিক আছে? নকশি কাতা ইজ আ কাইন্ড মানে এক প্রকার, কাইন্ড অফ কি? এক প্রকার অফ এম্বোটারি। এম্বয়ডারি শব্দের অর্থটা কি জানো? এম্বয়ডারি শব্দের অর্থ হলো সূচিকর্মগত, বা যেটাকে আমরা কোনো কিছু এই নকশি করা অর্থে ব্যবহার করি। হ্যাঁ, নকশা খাতাটা তো এমনি নকশি খাতা, তবে এটার বাংলা শব্দ, ইংরেজি শব্দ হলো এমব্রয়ডারি। হ্যাঁ, এমব্রয়ডারি শব্দটা হলো নকশি করা। এমব্রয়ডারি শব্দ অর্থ কি? নকশি করা। আচ্ছা, নকশি কাতা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারিড কয়েল।
কয় হ্যাঁ, নকশি খাতাটা হলো এক প্রকার নকশি করা একটি লেফ বা কাতা। এতটুকু বুঝছো সবাই? জি স্যার। এটা ভেরি ইম্পর্টেন্ট, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। দ্য নেম ওয়াজ টেকেন, টেকেন, টেক থেকে হয়েছে টেকেন। এটা ফার্স্ট কোন টেন্স? ফার্স্ট টেন্স এটা, ঠিক আছে? দ্য নেম ওয়াজ টেকেন, এই নামটি নেওয়া হয়েছে ফ্রম দ্য বাংলা ওয়ার্ড, বাংলা শব্দ নকশা। বাংলা শব্দ নকশা থেকে এই শব্দটা নেওয়া হয়েছে। হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, যার অর্থ হলো শৈল্পিক নমুনা বা ধরন। হুইচ মিন্স, যার অর্থ আর্টিস্টিক প্যাটার্ন, শৈল্পিক নমুনা বা ধরন। এতটুকু বুঝছো সবাই? জি এই স্যার। শব্দটা বাংলা নকশা শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো ইংরেজিতে যাকে বলা হয় আর্টিস্টিক প্যাটার্ন। ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এটা হলো একটা প্রচলিত, ট্র্যাডিশনাল মানে কি? প্রচলিত। ক্রাফট শব্দের অর্থ কি বলতে পারবা? কলা কৌশল বা শিল্প কৌশল। ক্রাফট শব্দের অর্থ কি? কলা কৌশল বা শিল্প কৌশল। অ্যান্ড এবং ইটস সেট টু দ্য ইন্ডিজিয়ার্স শব্দটা কি বলতো? ইন্ডিজিয়ার্স শব্দটা কি? ইন্ডিজিনার্স। হ্যাঁ, ইন্ডিজিনার্স। তাহলে ইন্ডিজিনাস শব্দের অর্থ কি তোমরা কি জানো? না স্যার। ইন্ডিজিনাস শব্দের অর্থ হলো তোমার, এটাকে আমরা এক প্রকার বলতে পারি এই স্বদেশীয় পণ্য। স্বদেশীয় পণ্য। ইন্ডিজিনাস শব্দের অর্থ কি? স্বদেশীয় পণ্য বা দেশীয় পণ্য বা দেশীয় শিল্প বলতে পারি। তো ইটস সেট টু দি ইন্ডিজিনাস অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের একটি পণ্য। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এবং ভারতের পশ্চিমবঙ্গেও এটি একটি দেশি শিল্প হিসাবে, পণ্য হিসাবে পরিচিত। আমি আবার বলছি, ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। কথা হলো ঐতিহ্যগতভাবে একটি, এটা হলো ঐতিহ্যগতভাবে একটি কি আমাদের হস্তশিল্প বা প্রচলিত হস্তশিল্প। অ্যান্ড ইজ সেট টু দ্য ইন্ডিজিনাস টু বাংলাদেশ। এটা বাংলাদেশের একটি দেশীয় পণ্য। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এবং পশ্চিমবঙ্গের, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গেও এটা আমাদের একটি কি দেশীয় পণ্য হিসাবে পরিচিত। কোনটা? নকশি কাঁথা। The art has been practiced in rural Bengal for centuries. The art মানে কি? নকশা। নকশা। The art has been practiced. প্র্যাকটিস শব্দ অর্থ হলো চর্চা করা। প্র্যাকটিস শব্দটা কি? চর্চা চর্চা করা। করা। The art has been practiced in rural Bengal for centuries. সেঞ্চুরিজ মানে শত শত বছর। আর যদি বলি সেঞ্চুরি তাহলে 100 বছর। আর যদি বলে সেঞ্চুরিজ শত শত বছর, তাহলে দ্য আর্ট, এখানে শব্দটা দি হবে, ঠিক আছে? দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। এই শিল্পটি কি করা হইতেছে? আমাদের গ্রাম বাংলায় শত শত বছর ধরে চলে আসছে। কথাকে বুঝছো সবাই? এই কারুকার্য কাজটি বা এই শিল্পটি শত শত বছর ধরে বাংলার গ্রাম বাংলা এটা কি করে আসছে? প্র্যাকটিস, চর্চা করে আসছে। দ্য নেম নকশিকাতা became popular after the poet জসিমউদ্দিন poem নকশিকাতার মাঠ was published in 1929. নকশিকাতা নামটি, দ্য নেম নকশিকাতা, became হয়েছিল পপুলার। পপুলার অর্থ কি?
জনপ্রিয়। আফটার দ্য পোয়েট জসীমউদ্দিনস পোয়েম নকশি কাঁথা মাঠ ওয়াজ পাবলিশ ইন 1929। 1929 সালে কবি জসীমউদ্দিনের যখন নকশি কাঁথার মাঠ তিনি যে কবিতাটা লিখেছেন, সেই কবিতার থেকেই মূলত নকশি কাঁথা মাঠ প্রকাশের পর থেকে এই নকশি কাঁথা শব্দটি কি হয়েছে, জনপ্রিয়তা পেয়েছে। আমি আবার বলছি, দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার। নকশি কাঁথা এটা খুবই জনপ্রিয় হয়েছে আফটার দ্য পোয়েট জসীমউদ্দিনস পোয়েম, জসীমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড, যেটা প্রকাশিত হয়েছে 1929, 1929 সালে। এতটুকু বুঝছো তো সবাই? জি স্যার। আচ্ছা, তারপর লক্ষ্য করি, ট্র্যাডিশনাল কাঁথা আর মেড ফর ফ্যামিলি ইউজ। আর এই ঐতিহ্যবাহী খাতাগুলো তৈরি হয় কিসের জন্য? পরিবারের ব্যবহার করার জন্য। ওল্ড অর নিউ ক্লোথ, পুরাতন অথবা নতুন কাপড়। অ্যান্ড থ্রেড, থ্রেড শব্দের অর্থ কি বলতে পারবা? সুতা। থ্রেড শব্দটি কি? সুতা। সুতা। থ্রেড শব্দের অর্থ হলো সুতা। ওল্ড অর নিউ ক্লোথ, পুরাতন এবং নতুন কাপড় অ্যান্ড থ্রেড সুতা আর ইউজ, ব্যবহার করা হয় টু মেক দিস কোয়াইট, এই কাঁথাগুলো তৈরি করতে। এই খাতাগুলোকে তৈরি করতে নতুন পুরাতন কাপড় এবং সুতা কি করা হয়? ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া and যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই জেলাগুলোতে এটার বিখ্যাত, মানে খুবই জনপ্রিয়তা। এই শিল্পের জন্য ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোরের এই খাতাগুলোর জন্য খুবই বিখ্যাত। নাও আজ ইট ইজ আ প্রডিউসড কমার্শিয়ালি, এটা বাণিজ্যিকভাবে কি হচ্ছে? উৎপাদন হচ্ছে, প্রডিউসড। নাও আজকাল বা বর্তমানে ইট ইজ প্রডিউসড, এটা কি করা হচ্ছে? উৎপাদন করা হচ্ছে কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। বাণিজ্যিকভাবে এটা কি করা হচ্ছে? উৎপাদন করা হচ্ছে। ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি খুঁজে পাবে। ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি খুঁজে পাবে এগুলো ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিজ। হ্যান্ডিক্রাফট শিল্প অর্থাৎ হস্তশিল্প। মেনি এক্সপেন্সিভ, ব্যয়বহুল। মেনি এক্সপেন্সিভ অর্থ কি? ব্যয়বহুল। ব্যয়বহুল হ্যান্ডিক্রাফট। হ্যান্ডিক্রাফট শব্দের অর্থ কি জানো? হস্তশিল্প। হস্তশিল্প। তুমি ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি এটা খুঁজে পাবে ইন মেনি এক্সপেন্সিভ, অধিক ব্যয়বহুল, অনেক টাকা পয়সা হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। তো শহরের হস্তশিল্প যে তোমার ব্যয়বহুল যে হস্তশিল্পের দোকানগুলোতে, সেগুলোতে তুমি এগুলো খুঁজে পেতে পারো। দ্য কুইল্টস আর নাও, আর এই লেখগুলো বা এই খাতাগুলো আজকাল ইজ গ্রেট ডিমান্ড, খুবই ভালো চাহিদা। বিকজ কারণ অফ দ্য কালারফুল প্যাটার্ন, এর মধ্যে আছে কি? কালারফুল মানে কি? বৈচিত্র্যময় নকশা। কালারফুল প্যাটার্ন মানে কি? বৈচিত্র্যময় বা তোমার রঙিন নকশা। অ্যান্ড ডিজাইন এমব্রয়ডারি, ডিজাইন কারুকার্য। ডিজাইন এমব্রয়ডারি মানে কি? কারুকার্য অন দেম, এগুলোর উপর। দি কুইল্টস আর নাও, বর্তমানে খাতাগুলো ইন গ্রেট ডিমান্ড, খুবই চাহিদা। বিকজ কারণ অফ দি কালারফুল প্যাটার্ন, খুবই কি? বৈচিত্র্যময় নকশা। অ্যান্ড ডিজাইন এমব্রয়ডারি, ও বর্ণিল কারুকাজ অন দেম, এগুলোর উপর। এগুলো বৈচিত্র্যময় নকশা, বর্ণিল কারুকাজের জন্য বর্তমানে এগুলোর চাহিদা কি? গ্রেট ডিমান্ড, খুবই ভালো চাহিদা। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা মোটামুটি ভাবে আমাদের টেক্সটটা শেষ করলাম। নকশি কাঁথা ভেরি ইম্পর্টেন্ট একটি টেক্সট তোমাদের পরীক্ষার জন্য, এই জন্য আবার একটু পড়াই দিলাম। এখান থেকে কিছু শব্দ আছে দেখো। কমপ্লিট দিস সেন্টেন্স উইথ ক্রো, বিগিন
given there are more words than necessary. এখানে কিছু শব্দ আছে, দেখো কি বলছে, দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লোজ গিভেন। নিচের সংকেতগুলো কিছু বাক্য দেওয়া আছে, সেগুলো আমরা কি করব, there are more words than necessary, যেটা তার কিছু অতিরিক্ত শব্দ দেওয়া আছে। দ্য বেঙ্গলি, প্যাটার্ন, এমব্রয়ডারি, ইয়ার্স, ফ্যাশন, আর্ট, রুরাল ডিজাইনস, কোয়েট, নকশা। এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো দিয়ে আমরা কি করব, এই নিচের যে শূন্যস্থানগুলো এগুলোটা পূরণ করি, দেখে আমরা পারি কিনা। তারা নকশা মিন্স আর্টিস্টিক, এখানে কি হবে বলো তো, প্যাটার্ন। আমরা এই প্যাটার্ন বসিয়ে দেবো এখানে, ঠিক আছে। অর্থাৎ নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, এই প্যাটার্ন বসিয়ে দিবা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ ড্যাশ ওয়ার্ড ড্যাশ, বেঙ্গলি ওয়ার্ড নকশা, এই যে নকশা। তাহলে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ বেঙ্গলি ওয়ার্ড নকশা। The art has been practiced in dash Bengal রুলার dash for dash. তাহলে কি বসাতে পারি আমরা, the art has been practiced in rural Bengal for centuries বা ইয়ার্স দিছে এখানে না, ইয়ার্স আছে, তাহলে ইয়ার্স দিয়ে দিই আমরা, তাহলে ইয়ার্স চলবে, ঠিক আছে, বছর ধরে বছর। তারপর 4 নম্বর দেখো, নকশি খাতা আর নাও সোল্ড ইন ড্যাশ শপস, ফ্যাশন শপ দিতে পারে, হ্যাঁ ফ্যাশন শপে দাও, মানে এখন এটা ফ্যাশন শপ তো কি করা হয়, তোমার ফ্যাশন শপগুলো তো বিক্রয় করা হয়। নকশা খাতা আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল ড্যাশ অ্যান্ড ড্যাশ, এখানে কি বলতে পারি আমরা, কালারফুল প্যাটার্ন অ্যান্ড ড্যাশ অ্যান্ড ডিজাইন। নকশি খাতা আর কাইন্ড অফ ড্যাশ, কোয়েট, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা এটা পরিপূর্ণ করলাম। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের কাজ হলো এখানে একটা কাজ দেওয়া আছে, দেখো জি নাম্বারে, যে রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইব হাউ টু নকশি খাতা ইজ মেড, এটা লাইক দিস ওল্ড, এই যেখানে কিছু হিন্টস দেওয়া আছে, এর আলোকে অর্থাৎ কিভাবে নকশি খাতা তৈরি করা হয়, হ্যাঁ কিভাবে নকশি খাতা তৈরি করা হয় তার বর্ণনা দিয়ে একটি প্যারাগ্রাফের মতো লিখবা, পারবো না? জি স্যার। আমি কিন্তু আগামী ক্লাসে দেখব এটা, অর্থাৎ কিভাবে একটি নকশি খাতা, হাউ টু মেক এ নকশি খাতা, সোজা কথা যেটা, কিভাবে নকশি খাতা তৈরি করা হয় সে সম্পর্কে একটি প্যারাগ্রাফের মতো লিখবে। হাউ দ্য নকশি খাতা ইজ মেড, কথা কি বলছো আমার? জি স্যার। অর্থাৎ যেভাবে নকশি খাতা তৈরি করা হয় এটার বর্ণনা দিয়ে একটা অনুচ্ছেদ লিখবে, হয়তো ভাগ্য ভালো থাকতে পারে বা পরীক্ষা আসে হয়ে যেতে পারে, এর জন্য একটু ভালো করে প্রিপারেশন নিয়ে সুন্দর করে লিখবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পাঠটা বুঝেছো।